এই যে আরেকটা জিনিস শুনে রাখেন, বাংলাদেশের ছাপা কোরআনের কত বড় সাহস তাদের। বেদাত কি এমনি তৈরি হয়েছে? বেদাত তৈরি হওয়ার কয়েকদিন আগে কারণ বলেছিলাম 4-5টা। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো এই বেদাতি আলেমদের বক্তব্য শোনা। শুনেন কেন আপনারা? সুর ভালো হলে তার বক্তব্য শুনতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত অন্তর্ভুক্ত করেনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক আয়াত মারি দিছে এখানে। অথচ বিসমিল্লাহ কিন্তু সূরা ফাতিহার একটা আয়াত। এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আলাইহিমের কাছে একটা ওয়াকফ মেরে দিছে, জেনে বোঝা যায় এখান দিয়ে কি 7 আয়াত। 7 আয়াত তো লিখতে পারেনি, এখানে লিখছে 4, 5 আর 7, মাঝখানে বেটা 6 লিখতে পারেনি। এখানে নাই 6, এখানে নাই। কিন্তু সৌদি আরবের কোরআনে ছাপা দেখেন 6 আছে। বিসমিল্লাহ প্রথম আয়াত। বিসমিল্লাহ কি প্রথম আয়াত। কত সাহস হলো এটা! কেমনে করলো এটা? একজন ব্যক্তি ইখতিলাফ করেছেন, কিন্তু যেখানে হাদিস পাওয়া যাবে সেখানে ইখতিলাফের দরকার আছে। তবে জেহরি সালাতে মাগরিব, এশা, ফজরে পড়ার সময় বিসমিল্লাহ আস্তে পড়তে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম, সাহাবা কেরাম কেরাত পড়ার সময় বিসমিল্লাহ কি করতেন? আস্তে পড়তেন। মনে থাকবে সূরা ফাতিহার আয়াত 1 নম্বর আয়াত বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তবে জোরে কেরাত পড়ার সময় সালাতে কি পড়তে হবে? আস্তে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে শুরু করতে হবে। এখানে এই সাহসটা করলে কি করে? কেউ তো জানে না, বলাটাই অপরাধ। তারপরে এই যে রুকু যোগ করেছে, রুকু আছে না, রুকু যোগ করেছে। জানেন কত চালাক! এই তথ্যটা আমরা জানতেই পারিনি, জানি না। এই রুকুর তথ্য উদ্ঘাটন করতে গিয়ে দেখলাম যে এই রুকুটা সংযোগ করা হয়েছে কোরআনের মধ্যে 4th শতাব্দী হিজরিতে, বেদাতি আমলে তৈরি হয়েছে। এটা বুখারার আলেমরা এটা তৈরি করেছে। কেন? রমজান মাসের প্রতি রাত্রিতে 20 রাকাত তারাবি পড়তে হবে, প্রতিদিন 20 রুকু। 27 রাত্রিতে গিয়ে খতম হবে। 20 দিয়ে 27 কে গুণ মারেন, দেখেন সরাসরি 540 হবে। কথা বুঝেননি আপনারা? মনে হয় বুঝেছেন। তৈরি হলো বুখারাতে। আপনি সৌদি আরবের কোরআন দেখেন, সেখানে রুকু নাই। একটু চিন্তা করে দেখেন, কোরআনকে ভাগ করলো নিজস্ব চিন্তা চেতনায়। তুরস্ক থেকে তুলে দিয়েছে, কাজাখস্তান থেকে তুলে দিয়েছে। এই রুকুর ব্যবসা এখনো চলছে। অর্থাৎ এতটুকু পড়ে রুকুতে যাবে, এই জন্য রুকু দিয়েছে। 27 তারিখে কোরআন খতম করতে হবে রমজান মাসে। এই কোরআনটাকে কি শুধু রমজান মাসে পড়ার জন্য? ব্যবসা করার জন্য? কোথায় থেকে রমজান মাসে কোরআন খতমের ব্যবসা শুরু হয়েছে? এবার বুঝতে পেরেছেন আপনারা কেন লাগালে এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয় যে তারা তারাবির সালাত পড়তেন 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, মোট কত? 11 রাকাত। এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নফল সালাত আপনি যত ইচ্ছা পড়েন, আমরা বাধা দেই না। তবে 20 নির্ধারণ করা, 25 নির্ধারণ করা, 27 নির্ধারণ করা, এটা ঠিক হবে না। করতে হয়
তাহলে 11 রাকাতের হাদিস আসছে, 11 রাকাতে নির্ধারিত হবে ইনশাআল্লাহ। অথচ ওই 20 রাকাতকে জায়েজ করার জন্য কোরআনের উপরে হাত খেলাইছে। আমরা তথ্য দিয়েছি মাসিক আল ইখলাসের মধ্যে, তথ্য সহ উপস্থাপন করেছি রুকুর ইতিহাস কোথায় থেকে আসলো। বুখারার হানাফি উলামায়ে কেরাম বসে কোরআনের মধ্যে রুকু সংযোগ করেছে। কোরআনের সিজদা আছে 15টা। সূরা হজ্জের শেষ সিজদাটা ওখানে লেখছে ইনদা শাফিঈ। যখন কোরআন নাজিল হয় তখন ইমাম শাফি বেঁচে ছিলেন। ইমাম শাফির জন্ম 150 হিজরিতে। কোরআনের গায়ে ইমাম শাফির কথা লেখার কি দরকার? বুঝেননি কথা? ইনদা শাফি তুমি লেখলে কেন? কোন কারো বাপের পৈতৃক কোরআন, এটা সম্পত্তি তাদের, কোন মাযহাবের একার। কেন লেখলো এটা? কোরআনে 15টা সিজদা আছে, আমি তেলাওয়াত যখন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমি সেটাই দেব, সেটাই পালন করব। আমি কেন লিখতে গেলাম ইনদা শাফিঈ? আমি আশ্চর্য হয়েছি। এই তথ্য আমি পাঠিয়ে দিয়েছি, দেখার পরে পাঠিয়ে দিয়েছি। সৌদি আরব থেকে যে কোরআন ছাপা হয় এই উপমহাদেশের নুসখায়, সেখানেও লেখা আছে রুকু। আমি তথ্য দিয়েছি একজন মাদানীকে, দায়িত্বশীলকে, যে এই তথ্যটা আরবিতে সুন্দর করে উপস্থাপন করে তাদেরকে বোঝার সুযোগ করে দেন, যেন আগামীতে ছাপানোর সময় এটা যেন না থাকে। যেমন মারিফুল কোরআন ছাপাইছিল না আগে, মুরব্বীরা বলতে পারবেন না, মারিফুল কোরআন ফ্রি ছাপাইছিল না? এখন মারিফুল কোরআনটা বন্ধ। কেন বন্ধ হয়েছে? তাদের কাছে রিপোর্ট দেওয়া হয়েছিল যে মারিফুল কোরআনের মধ্যে শুধু মাযহাবী কথা দ্বারা, জাল জয়ীব মিথ্যা ঘটনা দ্বারা ভর্তি করা হয়েছে। এই যে কোরআনটা আমার সামনে আছে, আমি বক্তব্যে বলেছি এই কোরআনের সাথে এই দেখেন লেখা আছে দুআউ খতমিল কোরআন। নরমাল দোয়া যেটা বলে সব সময় সাদাকাল্লাহুল আযীম বলে না? আমি রমাদান মাসের লাইভ প্রোগ্রামে বলে দিয়েছি, কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম এই দোয়াটা পড়া বেদাত। আমি বেদাত বলিনি, বড় বড় আলেম, তার মধ্যে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা পড়া বেদাত, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন এটা পড়া বেদাত। এরপরে কোরআনের সাথে যতগুলো কোরআন খতমের দোয়া লেখা আছে সবগুলো মানুষের তৈরি, একটি হাদিসে বর্ণিত হয়নি। আপনি লাগালেন কেন? কোরআন কি আপনার বাবার পৈতৃক সম্পত্তি নাকি? এরপরে যতগুলো নকশা লাগায় রাখছে, নকশার শেষ নাই। মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে তাফসীরের নাম দিয়ে। এরপরে শুধু এটা যোগ লাগাইছে, আপনি কোরআন তেলাওয়াত শেষ করলেন, 803 নম্বর হাদিস নাসাই আল কুবরার মধ্যে আসছে, ইমাম নাসাইর আলা আমালিল ইয়ামিল লাইলা এই গ্রন্থের মধ্যে আসছে সহিহ হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন তখন বলতেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বলুন, রাসূলের দেওয়া দোয়াটা বাংলাদেশের মানুষ জানে? জানে না। জানে কোনটা? লক্ষ লক্ষ হাফেজ বাংলাদেশে আছে, কোরআন তেলাওয়াতের পরে পড়েই বলবে সাদাকাল্লাহুল আযীম, বলে না? কেন বলো তুমি রাসূলের দোয়া তুলে দিলে কেন? এইভাবে তো বেদাত তৈরি হয়েছে। এই জন্য আমরা বলি, যেটা মুখ দিয়ে বলবেন তার দলিল থাকতে হবে। আমি চলে যাচ্ছি, বিদায় দিচ্ছেন, বলে ফি আমানিল্লাহ, এটা কি হাদিসের শব্দ? সুন্নাত আমল হবে কি করে? আপনি বলবেন কি আস্তাগফিরুল্লাহ, অথবা বলবেন আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতিকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। এই দোয়াটা পড়ে আপনি বিদায় দিবেন। আল্লাহ রাসূল এইভাবে বিদায় দিতেন। আপনি চট করে বললেন খুদা হাফেজ, বা বললেন কি আল্লাহ হাফেজ।
বলে বিদায় দিয়ে দিলেন। সংস্কৃতি, ইসলামী সংস্কৃতির 12টা বেজেছে। বেদাতের আস্ফালন এত বেশি, এরপরে কোরআনের সাথে যোগ দিয়েছে একটা দুইটা, সে তাবিজের নকশা যোগ করেছে। কোরআনটা হলো তাবিজ বিক্রি করার বস্তু বাংলাদেশে। এটা এই জন্যই তো হুজুরেরা এই কোরআন যে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন যে রাজনৈতিক সূত্র বাস্তবায়ন করবে, কোরআনের মাধ্যমে যে বিচার কার্য পরিচালিত হবে, এইটা তো মানুষ জানতেই পারেনি। কারণ হুজুরেরা কোরআনটাকে বানাইছে তাবিজের ব্যবসার কিতাব, মুরগি জবাই করার কিতাব বানাইছে তারা। আশ্চর্য, কোরআনের সাথে তুমি তাবিজের নকশা যোগ করলে কেন? এই সাহসটা কে দিল? আমি শুধু এটা বলতে গেছি, বলছিলাম প্রথম কি ওযুর কথা, তাই না? কেন ওই দোয়াটা মুখস্থ করাতে হবে? শেষ হয়ে গেল। সালাতে যখন দাঁড়াচ্ছি তখন প্রথম পড়ছি ইন্নী, কিসের দোয়াটা? জায়নামাজের দোয়া। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়া জায়নামাজে দাঁড়ানোর দোয়া মর্মে শরীয়তে কোনো দোয়া বর্ণিত হয়নি, পাওয়া যায় না। আপনি জানার পরেও ভাই হন আর বোন হন, যুবক হন আর তরুণ হন, সকল ভাই বোনদেরকে, বাংলা ভাষাভাষী সকলকে লক্ষ্য করে বলছি, আপনি যদি এমন দোয়া পড়েন বা এমন কাজ করেন যেটা শরীয়তে নাই, তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। আপনি একটি আমল করতে পারবেন না। যদি বিদআতের পরিণামগুলো শুনেন, যেটা আয়াত একটা বলেছি, হাদিস, এমত অবস্থায় যদি কেউ মারা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তারগীব ওয়াত তারহিব খুলুন 59 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাহ আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। কোন বেদাতি ব্যক্তির তওবা আল্লাহ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত ও বেদাতকে ছেড়ে না দিবে। আপনি বেদাতের মধ্যে আছেন, আপনার তওবা আল্লাহ কবুল করবে কি করে? আপনি অনেক আমল নিয়ে কিয়ামতের মাঠে হাজির হয়েছেন। 441 পৃষ্ঠা খুলুন, সহিহ মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ওয়া মুহদিসান, কেউ যদি বেদাত করে বা বেদাতিকে আশ্রয় দেয়, এই বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতিকে সম্মান করে, অনেক টাকা দেন, 1 লাখ টাকা দেন, পাশাপাশি আবার হেলিকপ্টারের ভাড়া দেন, দিয়ে হুজুর বিদায় করেন। ওই হুজুরকে আশ্রয় দিলেন কেন? আপনি বেদাত করেন না, কিন্তু বেদাতিকে যদি আশ্রয় দেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সারফাও ওয়ালা আতলা। ওই ব্যক্তির কোন ফরজ ইবাদত, নফল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কবুল করবেন না। তাহলে আপনার কোন আমল আল্লাহর কাছে পৌঁছলো না, তওবা কবুল হলো না, কিয়ামতের মাঠে কোন আমল গ্রহণযোগ্য হলো না। এবার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ নিতে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আগেই, 974 পৃষ্ঠা সহিহ বুখারী খুলুন। আপনি খুব সহজে বেদাতকে মেনে নিয়েছেন, বেদাত নিয়ে কোনো চিন্তা নেই, বেদাত নিয়ে কোনো ভাবনা নেই। আল্লাহ রাসূল সাহাবা কেরাম কত কঠোর ছিলেন বেদাতের বিরুদ্ধে, শরীয়তকে ঢেকে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আগেই কাউসারের দ্বারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াতমা আবাদা, যে আমার কাছ দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে, আর যে একবার পানি পান করবে ওই ব্যক্তির আর পিপাসা লাগবে না। ইতিমধ্যে অনেকগুলো দল চলে আসবে। বাংলাদেশে দলের অভাব আছে? অসংখ্য দল না, শুধু পীরের মাজার আছে প্রায় 3 লক্ষাধিক। যত পীর তত দল। ইসলামের কত দল, কিয়ামতের মাঠে সবাই চলে যাবে,
রাসূলের কাছে পানি পান করার জন্য। আল্লাহ রাসূল বলেছে আরিফু ওয়াইরিফুনি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। তুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর তাদের মাঝে আমার মাঝে আর সৃষ্টি করা হবে। আমি আল্লাহকে বলবো ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা আমার উম্মত, এরা আমার সাথী, আমি এদেরকে পানি পান করাবো, এরা আমার অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে মুহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল করেছে, কত বেদাতি আমল করেছে, আপনার সুন্নাহকে 5 পয়সা দাম দেয়নি। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছো। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লা আযুদান্না কামা তুজাজুল গরিবাতু মিনাল ইবিল, যে আমি আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ওই বেদাতীকে ওইভাবে তাড়িয়ে দিব আমার হাউস কাউসারের দ্বার থেকে যেভাবে অপরিচিত উটকে মালিক তাড়িয়ে বের করে দেয়, আমি আমার উম্মতের মধ্যে থেকে বেদাতীকে বের করে দেব। কত শক্ত কথা। শেষ ফলাফল কি? জান্নাত না জাহান্নাম? ওটা প্রতিদিনই শুনেন, কুল্লু বিদাতিন দালালা, তারপরে কি ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, 1578 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে। আমি আপনাদের বলবো বেদাত যেন ঢুকতে না পারে, সালাতে হোক, সিয়ামে হোক, হজ্জে হোক, যাকাতের মধ্যে হোক, তাওহীদে সুন্নাতের মধ্যে যেন বেদাত ঢুকতে না পারে। আমরা একটা বাদ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমরা বই একটা দিয়েছি আপনাদেরকে, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, 1330টি প্রশ্নোত্তর আছে, 1330টি, যেন কোন লোক কথা বললেই ধরতে পারে কি কি বেদাত, কি কি শিরক, আর সুন্নাত কোনটা, বেদাত কোনটা, প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা জেনে নেব। প্রশ্নোত্তর আরকানুল ইসলাম এইটা বের হওয়ার পরে আরো ক্ষিপ্ত হয়েছে, আরো চিহ্নিত করে দেব ইনশাআল্লাহ, যেন বেদাতীরা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। কেন করব না? আপনার সাহস হলো এতগুলো দোয়া তৈরি করার। ও হুজুর বলে যে মাইক বেদাত, চোখে পড়ে না? টঙ্গীর মাঠে যেটা হয় আখেরি মুনাজাত না আখেরি বেদাত, ওটাকে বেদাত বলতে পারো না? ওর কোনো দলিল আছে? হ্যাঁ, কত সুন্দর বয়ান করছে, কি চমৎকার বয়ান করছে। ওযু করার সময় কথা বলা যায় না, কারণ ওযু করার সময় 4 জন ফেরেশতা 4টা রুমাল, 4 কোণা রুমালের 4 কোণা ধরে দাঁড়ায় থাকে। এক কথা বললে একজন কোণা ছেড়ে দেয়, আরেক কথা বললে আরেক কোণা ছেড়ে দেয়, আরেক কথা বললে আরেক কোণা ছেড়ে দেয়, 4 নম্বর কথা বললে রুমাল নিয়ে ফেরেশতারা পালায়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হুজুরের ওয়াজ এটা, এই হুজুরের কি হবে? আপনাদের বেদাতের বক্তব্য শুনেন। 809 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু আন আসাগির ইনদাল আসাগির। আল্লাহ বলেছেন কিয়ামতের আলামত হলো বেদাতি আলেমদের কাছ থেকে ইলম গ্রহণ করা। যেখানে বেদাতির কুরআন তেলাওয়াত শোনা না জায়েজ, সেখানে আপনি বক্তব্য শুনেন কি করে? একটু দেখি না কি বলে। আর এত সুর, এত মানুষ অংশগ্রহণ করে, অথচ সেখানে যাওয়া না জায়েজ। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু একজন যোগ্য তাবী, প্রবীণ, মানে শ্রেষ্ঠ 4 জন তাবীর একজন মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন তোমরা বেদাতির কোরআন তেলাওয়াত শোনো না, কারণ তারা পরিবর্তন করে পড়তে পারে। আর একটা কারণ হলো আপনার মধ্যে ওই বেদাতির প্রতি মহব্বত তৈরি হতে পারে। বেদাতির প্রতি মহব্বত তৈরি হওয়া মানে রাসূলের প্রতি শত্রুতা তৈরি হওয়া। কোরআন তেলাওয়াত যেখানে শুনতে সালাফরা নিষেধ করছেন, আর সেখানে আপনি তার বক্তব্য, মিথ্যা বক্তব্য, মানসুর হাল্লাজের কাহিনী শুনেন, আপনি
কি সুন্দর করে মানে ঘুমানোর সময় বেদাতি বক্তার ওয়াজটা ওপেন করে ঘুমিয়ে যান আপনি। মানে বেদাতের সাথে আপনার কানেকশন বেশি, সুন্নাতের সাথে কোনো কানেকশন নাই। কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন যদি বেদাতি হন আপনি। 1015 নম্বর সিরিয়াল জামিউ বায়নুল ইলম ওয়াল ফাজলিহি ইবনে আব্দুল বার তার একটা কিতাব, তিনি এই সিরিয়ালে নিয়ে এসে বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কওল, তিনি বলছেন লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী না? তিনি বলছেন মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন সাহাবীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ইযা আখাযুহু আন আসাগিরিহিম হালাকু, যখনই তারা বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে তখনই উম্মত ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আমি ওই বেদাতের প্রতি ঝোঁক বেশি কেন? এক, বেদাতি কোন আলেমের বক্তব্য শোনা যাবে না। দুই, বেদাতি কোন উস্তাদের কাছে ইলম গ্রহণ করা যাবে না। তিন, মানহাজের ত্রুটি আছে। মানহাজ মানে নীতিতে ত্রুটি আছে, ওর চলার পথে ত্রুটি আছে। যদি বুঝতে পারেন তাদের কোনো বই পড়া যাবে না। ওই বইগুলো তো সব শেষ করে দিয়েছে। আজকে আসার পথে এই গাড়ির একটু সমস্যা হয়েছিল, আসার পথে দেখছি একবারে মাটির দিকে তাকায়া 4-5 জন লোক আসছে সুজা হয়ে, এসে দাঁড়িয়ে বলছে, সালাম দিয়ে বলছে যে একটু দাওয়াত দিতে চাই আপনাদেরকে। তো বলেন, দাওয়াত দেন। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কি বলছে যে একটু আপনাদের বোঝা উচিত। কি চমৎকার করে সাজানো হয়েছে যে এইভাবে আসতে হবে। কি শিখছো তুমি? দাড়ি তো সাদা হয়ে গেছে, লাঠি তো হাতে ধরে আছো। আজ পর্যন্ত 90 বছর বয়স হলো, অন্তত 100 বার সিল্লা দিয়েছো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় সালাত পড়তে জানো না। কুলুব ধরা যত সুন্দর ভাবে শিখেছো তত সুন্দর ভাবে সালাত পড়া শিখোনি। কুলুব ধরা বুঝেননি মনে হয় আপনারা? শিখেনি। 40 কদম হাঁটাহাঁটি শিখেনি। যত সুন্দর করে প্র্যাকটিস করেছে, সালাতের প্রশিক্ষণ এভাবে দেওয়া হয় কেন? বেদাত তৈরি হলো। এই যে 3-4টা বই, ফাজাইলে আমল, তারপরে বেহেশতি জেওর, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কুরআন, আরো কি কি আছে, বিশেষ করে 4টা বই মানুষের মধ্যে এমন ভাবে ছড়িয়ে গেছে, মানুষ কুরআনের চেয়েও বেশি সম্মান করে। মুরব্বি, ব্যাগের মধ্যে ফাজাইলে আমল কেন? কুরআন থাকলে কি সমস্যা ছিল? সহিহ বুখারীর অনুবাদ থাকলে কি সমস্যা ছিল? প্রত্যেক মেম্বারের উপরে ফাজাইলে আমল থাকে, সুন্দর করে মানে সাদা কাপড়ে মুড়ানো। খুলে দেখি ফাজাইলে আমল, কুরআন নাই ওর মধ্যে। নাউযুবিল্লাহ। কোন দিকে আগাচ্ছি আমরা? মসজিদে অবস্থান করছি 40 দিন যাবত, অথচ মসজিদের আদবটা শিখতে পারিনি এখন পর্যন্ত। সুন্নাত ধ্বংস হয়েছে কেমনে? তুই মসজিদে ঢুকলে তোমার বসার অনুমতি নাই যতক্ষণ পর্যন্ত তুমি 2 রাকাত সালাত আদায় না করবে। আল্লাহ রাসূলের হাদিসটা কোথায় গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন। 4440 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। অনুমতি কোথায় পেলে? 1 মিনিট থাকলেও, 1/2 মিনিট থাকলেও, 30 সেকেন্ড থাকলেও হুজুর গিয়ে আগে বসবে, তারপরে উঠে দাঁড়াবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন,
আর তুমি লাল বাতি জ্বালায় বসে আছো কেন? আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, 287 পৃষ্ঠার হাদিস, সহিহ বুখারীতে আসছে হাদিসটি, মুসলিমে এসেছে। নাম হলো সুলাইক আল গাতাফানি। তিনি মসজিদে ঢুকে খুতবারত অবস্থায় তিনি বসে পড়েছেন, আল্লাহ রাসূল খুতবা দিতে বসে পড়েছেন। সুলাইক আল গাতাফানিকে বলছেন, সুলাইক আসল্লাইতা, তুমি কি সালাত পড়েছো? তিনি বলছেন লা, না পড়িনি। কুম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, ফাউজিজ, সংক্ষেপ করো। আল্লাহর নবী বললেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খতিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুতবা দিলে সালাত চলে, তুমি কি রাসূলের চেয়ে বড় খতিব? তোমার খুতবার সময় কেন মুসল্লি সালাত পড়তে পারবে না? কোথায় চলে গেছে আমরা? সুন্নাত কিভাবে প্রতিষ্ঠিত হবে? খুতবা দেওয়াকালীন লাল বাতি জ্বালায় রাখছে যেন কেউ সুন্নাত পড়তে না পারে। কত বড় কৌশল করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন লিমান শাআ। 3 বার বলেছেন, মাগরিব সালাতের আগে 2 রাকাত পড়ো, মাগরিব সালাতের আগে 2 রাকাত পড়ো, মাগরিব সালাতের আগে 2 রাকাত পড়ো, যার ইচ্ছা সে পড়বে। এই আমলটা এখন বাংলাদেশে চালু হওয়ার কারণে এই পাগড়ি পরা ইমাম এতই বদের বদ, ও বক্তব্য শুরু করেছে। এখন আজানের পরে কি বক্তব্য শুরু করেছে। আপনারা কি পড়েন? সুন্নাতটা পড়েন? হ্যাঁ, খবরদার মনে রাখবেন, সুন্নাতের জন্য যে কোনো সময় জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। এটাই হলো রাসূলের ভালোবাসা। ইনশাআল্লাহ আল্লাহর নবীকে অপমান করে তাকে ভালোবাসা যায় না। চুমু খাবেন আল্লাহর নবীকে? বেঁচে আছে এখন? হাত দিয়ে নিয়ে যাবেন? বেঁচে আছে এখন? হ্যাঁ, কি করবেন? বাতাস করবেন? বাতাস করবেন? কি দিয়ে তাকে ভালোবাসবেন? তার সুন্নাতের হেফাজত করে তাকে ভালোবাসতে হবে। সুন্নাতকে খতম করো কেন? আপনি বলবেন যে এইগুলো ছোটখাটো বিষয়, এইগুলো নিয়ে আলোচনা করার কি দরকার? আপনি হলেন ইবলিস শয়তানের চেয়ে বড় শত্রু ইসলামের। ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় শত্রু আপনি। এই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করে 209 পৃষ্ঠা তিরমিজি 2য় খণ্ডের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেছেন, বেলাল ঘটনা কি বলো তো? মা দাখালতু জান্নাতা ইল্লা সামিতু খাশখাশাতা, যখনই আমি জান্নাতে প্রবেশ করি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হেঁটে চলছো খটখট করে। বেলাল মরেনি, বেঁচে আছে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল তেমন কিছু করেনি। এই যে আযানতু সাল্লাইতু রাকাতাইন, আর এই যে তাওয়াসসাইতু সাল্লাইতু রাকাতাইন, আমি যখন আযান দিই তখন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, অথবা যখন ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। হয়তোবা এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, বেলাল থামো, আর বলতে হবে না। বিহিমা, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি সুন্নাতকে ছোটখাটো বললে কেন? ছোটখাটো মাসালা মানে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা যে সুন্নাত মেনে জান্নাতে গেছেন, জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, আমরাও তাদের ধারে সুন্নাত মেনে তাদের সাথে জান্নাতে থাকতে চাই। ইনশাআল্লাহ। যখন তোমাকে সুন্নাতের কথা বলি তখন তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দেখাও, এইটা দেখাও, সেটা দেখাও, এটা দেখাও। আগে নিজের সংস্কার না করা পর্যন্ত অন্যের সংস্কার করা সম্ভব না। তুমি যদি আকীদা পোষণ করো, র‍্যাব কি ধরবে? মামলা করবে র‍্যাব? বলুন, আমার কথাটা একটু দেখুন। আপনি বিশ্বাস করেন বেদাতি আকীদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান, ইসলামী আন্দোলন করতে করতে বয়স 90 হয়ে গেছে, এখনো আপনি আল্লাহ কোথায় আছেন জানেন না আপনি। তাহলে আপনি যদি ওই বিশ্বাসটা বাদ দিয়ে বলেন আল্লাহ আরশের উপরে আছেন, এই কথা যদি বলা হয়, র‍্যাব কি তাকে গ্রেফতার করবে? মামলা দিবে? জেল দিবে? তা আপনার এই আকীদা পোষণ করতে আপত্তি কোথায়? যেটা কুরআন দ্বারা প্রমাণিত। 7 জায়গায় এসেছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া,
সুম্মাস্তাওয়াল আরশ, 7 জায়গায় এসেছে আল্লাহ আরশের উপরে সমুন্নত। আপনি এই বিশ্বাসটা যদি করেন তাহলে কি অন্যায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এই বিশ্বাসটা যদি আপনি করে নেন তাহলে আপনার বিরুদ্ধে কি মামলা করা হবে? এই বিশ্বাসটা করতে সমস্যা কোথায়? যেগুলো আপনি করতে পারেন সেইগুলোই তো করেন না, খালি বলেন এর ছোটখাটো বিষয়, তাই না? যখন যেটা বলি তখন সেটা পরিষ্কার করে বলি। আজকে বেদাত সম্পর্কে বলছি, বেদাতেরই আলোচনা আসছে, আর আপনি ছোটখাটো। আপনি বলেন যে ওই আমিন জোরে বলা আস্তে বলা এটা কোনো ব্যাপার হলো? যদি এদেশে আহলে হাদিসরা না থাকতো তাহলে হাদিসের গ্রন্থে যে জোরে আমিন বলার হাদিস আছে এটা 17 কোটি মানুষ জানতেই পেত না। রাফুল আযান করে সালাত আদায় করতে হবে, এরা যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে এটা মানুষ জানতেই পেত না। ঠাকুরের মতো বুখারী মুসলিম পড়াইছে কিন্তু কোনোদিন আমল করেনি, শুধু মধুর বোতলের উপরে নাড়াচাড়া করেছে, চাটাচাটি করেছে, কিন্তু বোতলটার মুখ খুলে কোনোদিন দেখেনি যে কি। নাহলে 36 বছর সহিহ মুসলিম পড়ানোর পরে আমার সামনে বলছে যে এই হাদিস তো মুসলিমে নাই। বলে কি? 203 পৃষ্ঠার হাদিস, একটা বাচ্চা মেয়ে বলছে। আক্ষেপটা কোথায়? বাচ্চা মেয়ে বলছে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায় বলো তো? ফিস সামা। বাচ্চা মেয়ে রাখাল, বকরি চড়ায়, সে বলছে আল্লাহ হলেন আসলাম, আসমানে। বলুন আলহামদুলিল্লাহ। মান আনা, বলো তো আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। কি চমৎকার জবাব! বকরি চড়ায়া বাচ্চা মেয়ে জানে আল্লাহ আরশে, তুমি 90 বছর বুখারী পড়ানোর পরেও তুমি জানো না আল্লাহ কোথায় আছে। এটা কি আমাদের পার্থক্য? এটা হলো আমাদের কি আক্ষেপ। তাহলে ধর্ম কিভাবে প্রচার করবেন? সালাতের মধ্যে ঢোকেন আপনি, পুরো সালাতটাই বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত। আমার কথা না, 529 নম্বর হাদিসটা খুলুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী না? আরেকটা পরিচয় আছে তার, কি? 10 বছরের কি খাদেম। কার খাদেম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। আরে তার কথা বিশ্বাস হবে না, তোমার কথা বিশ্বাস হবে? সহিহ বুখারী হাদিস 529 নম্বর, তিনি বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের যুগে যা কিছু দেখেছি আজকে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। চিন্তা করেন, সাহাবী তিনি বলছেন রাসূলের যুগে যা দেখেছি তোমাদের যুগে কিছু দেখতে পাচ্ছি না। কিলা আসসালাহ, কি সালাতটাও কি রাসূলের যুগের মতো না? তখন বলছেন, ক্বালা আলাইসা যায়্যাতুম মা যায়্যাতুম, সালাতও তো নাই, তোমরা যেভাবে নষ্ট করে সালাতকে, যেভাবে তোমরা নষ্ট করে সালাতকে, ওই সালাত কি আর আছে? এটা কার বক্তব্য? আনাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। আর আজকে কতদিন পরে বলছি কথাগুলো? 1450 বছর পরে কথাগুলো বলছি। তাহলে কি আমাদের মধ্যে ওই সালাত আছে? ঠিক একই অবস্থায় ইবনু শিহাব জুহরি, তিনি একজন তাবেঈ, তিনি বলছেন যে দাখালতু আলা আনাস ইবনে মালিক বিদিমাশক ওয়া হুয়া ইয়াবকি। আমি দিমাশকে আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, যাওয়ার পরে দেখছি ইয়াবকি, তিনি বসে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, ফাকুলতু মা ইউবকিক, আপনাকে কিসে কাঁদাচ্ছে, কেন কাঁদছেন আপনি? ক্বালা লা আরিফু শাইয়ান মিম্মা আদরাকতু ইল্লা হাযিহিস সালাহ ওয়া হাযিহিস সালাহ ক্বাদ জুইয়াত। তিনি বলছেন
আমি রাসূলের যুগের কোনো কিছুই দেখতে পাচ্ছি না, তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে কিছুই নেই, শুধু সালাতটা, কিন্তু সালাতটাকেও তোমরা নষ্ট করে ফেলেছো। বলুন নাউজুবিল্লাহ। বলছি আমি যদি কলগুলো উল্লেখ করি অনেকগুলো উল্লেখ করতে পারবো। তাদের এই আশঙ্কা ছিল। ইমাম আহমদ বিন হাম্বলের কথাটাই বলি, 350 পৃষ্ঠা তাবাকুল রাহমানা প্রথম খণ্ডের মধ্যে এসেছে, তুমি যদি 100টি মসজিদে সালাত আদায় করো, কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাবা না। অতএব তোমরা তোমাদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। 241 হিজরির কথা এটা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন এটা। আমি মনে হয় আপনাদের বোঝাতে পারলাম না। বুঝছেন কি? সেই যুগে যদি সালাত নষ্ট হয়, আজকের যুগে কি সালাত আছে? রাখো এখানে রাখো। আমি সালাতের মধ্যে আলোচনায় যদি ঢুকে যায়, দেখবেন শুধু জাল হাদিস আর ভুয়া কথা। ভুয়া কথা কয়টা নেবেন আপনি? আজানে ঢুকাইছি, দোয়া সংস্কার করেছি, একটা দোয়ায় একটা শব্দ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিতে পারলেন না। কয়টা? একটা মেনে নিতে পারলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা শব্দ। তিরমিজির 176 পৃষ্ঠার হাদিস, দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বারা ইবনে আযাবকে দোয়া শিক্ষা দিচ্ছিলেন। কি? যে আমানতু বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, তুমি বলো যে আমানতু বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, আমি আপনার নবীর উপরে ঈমান এনেছি যাকে আপনি পাঠিয়েছেন। তো বারা ইবনে আযাব বলছেন, আমি বলেছি ওই জায়গায় আমানতু বিরাসূলিকা আল্লাযী আরসালতা। যাহা বলেছি নবীর জায়গায় কি রাসূল বলেছি। আচ্ছা, নবী বড় না রাসূল বড়? রাসূল বড়। তাহলে তো ভালো কাজই করেছে। কি বারা ইবনে আযাব কি খারাপ কাজ করেছে? নবীর মর্যাদা বাড়াতে চেয়েছে। যাহা নবীর জায়গায় রাসূল বসিয়েছেন, দোয়া দোয়া বসানো মাত্রই তিনি নিজেই বলছিলেন, ফাত্তাওয়ান আলা সাদরি বিয়াদিহি, আল্লাহ রাসূল আমার বুকে মারলেন এক ঘুষি। ঘুষি মারা বলছে, বলো আমানতু বি নাবিয়িকা আল্লাযী আরসালতা। আচ্ছা, কেন ঘুষিটা মারছেন জানেন? কেন মারছেন? এই শব্দটা কি নবীর তৈরি করা? কার? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। তুমি বাড়ানোর কে? আল্লাহ নবী পারেননি।